এই মুহূর্তে আছি রাধানগরের চৌধুরী গেস্ট হাউসে। এখানে চলেছে সমাজকর্মী কবি শেখ ইসরায়েলের জন্মদিবস উদযাপন। আমরা পেয়েছি এই উদযাপন কমিটির অনেক সদস্যকেই, তাদের কাছ থেকেই এই অনুষ্ঠান সম্পর্কে আমরা জেনে নেব। স্যার, আপনার নাম? আমার নাম শেখ কবিরুল ইসলাম। আজকে কি উদ্দেশ্যে আপনারা এই অনুষ্ঠান করছেন? আজকে আমরা প্রতি বছরই 9 মার্চ এই বাবার জন্মদিন, এই জন্মদিবস উপলক্ষে আমরা এই অনুষ্ঠানটা করে থাকি। ঘাটাল মহকুমা, জেলা, বিভিন্ন প্রান্ত থেকে কবি, লেখক, সাহিত্যিক, গবেষক, এলাকার অভিভাবক, সমস্ত ধরনের মানুষ আসেন, শিক্ষক শিক্ষিকা। তাদেরকে নিয়ে আজকে কবিতা পাঠ, আলোচনা, বাবার জীবনী নিয়ে আলোচনা হয়। আজকে নূতন আকাশ বলে একটি পত্রিকা প্রকাশিত হয়। এইভাবে প্রতি বছরই হয়ে চলছে। প্রতিক্রিয়া দেওয়ার জন্য অসংখ্য অভিনন্দন। আমরা পেয়েছি আরও একজনকে, তো তার কাছ থেকে আমরা শেখ ইসরায়েল বাবুর কবিতা সম্পর্কে জেনে নেব। আমার নাম শেখ শফিকুল ইসলাম। আমি শেখ ইসরায়েল সাহেবের ছেলে। বাবার জন্মদিন উপলক্ষে প্রতি বছর অর্থাৎ আজকের দিনে 9 মার্চ চৌধুরী গেস্ট হাউসে তার জন্মদিন পালন করা হয়। সেই উপলক্ষে আমাদের শেখ ইসরায়েল সেলিমা বেগম স্মৃতি পরিষদের উদ্যোগে এই অনুষ্ঠানটা আমরা পরিচালনা করে থাকি। এতে আমাদের বাড়ির সদস্য আছে, বাড়ির বাইরেও আরও অনেক বিভিন্ন লোক এই সদস্য পরিষদের মধ্যে যুক্ত আছে। আমরা এই একটা বিশেষ দিনের মধ্যে আমরা অনুষ্ঠানটা করি। এখানে বিভিন্ন এলাকার সমাজকর্মী, লেখক, কবি, শিল্পী বিভিন্ন সকলে জুটেন এবং দিয়ে আমরা একটা অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটা উদযাপন করে থাকি। প্রতিক্রিয়া দেওয়ার জন্য অসংখ্য অভিনন্দন। আমরা পেয়েছি এই সময়ের অন্যতম কবি, শিক্ষক, ঔপন্যাসিক শেখ মনিরুল ইসলামকে। তো শেখ ইসরায়েলের কবিতা সম্পর্কে আমরা মনিরুল বাবুর কাছ থেকে বিস্তারিতভাবে জেনে নেব। স্যার, আপনার নাম? শেখ মনিরুল ইসলাম। তো শেখ ইসরায়েল বাবুর কবিতা সম্পর্কে আপনার পাঠ প্রতিক্রিয়া। শেখ ইসরায়েলের কবিতা, তিনি বেশিরভাগ কবিতা লিখেছেন ছন্দে এবং কিছু কবিতা লিখেছেন গদ্য ছন্দে। তো কবিতা যেভাবেই লেখা হোক না কেন, কবিতার যে ভাব সেটা হচ্ছে মা, মাটি, মানুষের কথা তার কবিতা বলে। মানুষের জীবন, জীবিকা, প্রেম, প্রকৃতি সবটাই তার কবিতার মধ্যে আছে। তো তিনি তার ক্ষেত্রে বলেছেন যে তিনি নাকি আধুনিক হতে পারেননি, আধুনিক কবিদের সাথে তার কবিতা মিলে না। কিন্তু তার প্রয়াণের পর আমরা দেখেছি, যখন নিবিড় পাঠ করেছি কবিতাগুলি, তখন দেখেছি তিনি অত্যন্ত আধুনিক কবি ছিলেন এবং অনেক আগামী দিনের কথা তিনি তার কবিতার মধ্য দিয়ে বলে দিয়ে গেছেন। আগামীর কথা আছে, মানে সেই সমস্ত কবিতা হয় যেগুলো আগামী দিনের কথা বলতে পারে। তো সেই হিসেবে তাকে আমরা প্রবন্ধ লিখেছেন, তিনি ছড়া লিখেছেন, তিনি কবিতা লিখেছেন এবং অনেক অন্যান্য বইও লিখেছেন। কিন্তু তাকে আমরা প্রকৃতপক্ষে একজন কবি হিসাবেই যদি বলা হয় একটাই পরিচয়, সেই পরিচয় হলো তিনি হচ্ছেন কবি। আমরা শেখ ইসরায়েলের জন্ম দিবস উদযাপন উপলক্ষে আজকের যে অনুষ্ঠান চলছে, অনুষ্ঠানে আমরা পেয়েছিলাম তার সুযোগ্য পুত্র শেখ মনিরুল ইসলামকে এবং আরও অন্যান্য পুত্রদের, এবং তাদের কাছ থেকেই আমরা শেখ ইসরায়েল বাবুর কবিতা সম্পর্কে বিস্তারিত জানলাম যে তিনি শুধুমাত্র কবিতার জন্যই কবিতা লিখতেন না, এই সমাজের যে অন্যায়, অবিচার, অবক্ষয়
চিত্র তার কবিতায় ফুটে উঠত এবং তার কবিতাতে আগামী দিনের স্বপ্ন আঁকা থাকতো। ক্যামেরায় রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক, STSP নিউজ বাংলা, ইন্ডিয়ান নিউজ কলকাতা। সবার খবর সবার আগে, সরাসরি রাধানগর চৌধুরী গেস্ট হাউস থেকে।